আপনি কি জানেন যখন একজন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয় তখন তার সাথে কবরে কি কি যায় এবং সেখান থেকে কি চিরতরের জন্য ফিরে আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সঙ্গে তিনটি জিনিস কবরে যায়, পরিবারের লোকজন, মাল সম্পদ এবং আমল। দুইটি জিনিস ফিরে আসে, কিন্তু শুধুমাত্র একটি জিনিস কবরে থেকে যায়, আর তা হলো তার আমল। এটাই এই দুনিয়ার সবচেয়ে বড় বাস্তবতা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের নিয়ে কুফার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে পৌঁছে তিনি কবরগুলোর দিকে মুখ করে এমন এক কথা বললেন যা প্রত্যেককে কাঁদিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, হে কবরবাসীরা, তোমরা যে সম্পদ রেখে গিয়েছিলে তা ওয়ারিসদের মধ্যে বন্টন করা হয়ে গেছে। যে আলিশান বাড়িগুলো তোমরা অনেক আশা নিয়ে বানিয়েছিলে সেগুলোতে এখন অন্য মানুষ থাকতে শুরু করেছে। তোমাদের স্ত্রীরা আবার নতুন করে বিয়ে করে নিয়েছে। এখন তোমরা বলো তোমাদের ওখানের অবস্থা কেমন? এটি শুনে মানুষের মধ্যে নীরবতা নেমে এলো এবং চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো। যখন কোনো আওয়াজ এলো না তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গীদের দিকে ফিরে বললেন, আল্লাহর কসম, আজ যদি আল্লাহ এই মৃত ব্যক্তিদের কথা বলার অনুমতি দিতেন তবে তারা চিৎকার করে কেবল একটি কথাই বলতো যে দুনিয়া থেকে আখিরাতের জন্য নিয়ে আসা সবচেয়ে উত্তম হলো একমাত্র তাকওয়া। আজ আমরা দুনিয়ার দৌড়ে এতই মগ্ন যে আমাদের মনে হয় এই ধন সম্পদ চিরকাল সাথে থাকবে, কিন্তু কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জীবন তো কেবল প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আমরা যে সময় এই দুনিয়া গড়তে ব্যয় করছি তার মধ্য থেকে কিছুটা সময় আখিরাতের জন্য ব্যয় করি। কবরে না বন্ধু কাজে আসবে না সম্পদ, সেখানে শুধু নামাজ, সাদকা এবং নেক আমলি কাজে আসবে। আল্লাহ আমাদের সকলকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন।